Baby. কতগুলো ফ্লাইং কিস দিয়ে দিছি তোমাকে, পাইছো? ও পাইছো আমারটা? আমিও পাইছি। তুমি এত সুইট করে ফ্লাইং কিস দাও, আমি পুরো ফিল করতে পারি। থ্যাংক ইউ বেবি। হ্যাঁ দেখা করবো তো, কালকে আমরা সারাদিন একসাথে ঘুরবো, ঘুরে ফিরে তারপর একটা রেস্টুরেন্টে যাবো, ইচ্ছা মতো আমরা ফুড নিব ওখান থেকে, ইচ্ছা মতো খাবো, অনেক মজার মজার খাবার খাবো, ঠিক আছে? কি দেখা হলে ফ্লাইং কিস? আই বোকামে, দেখা হলে কি কেউ কাউকে ফ্লাইং কিস দেয় নাকি? আচ্ছা সেটা দেখা যাবে। শোনো, তোমার একটা কথা বলি, তুমি ফেসবুকে যে এই যে চশমা পরে একটা ছবি দিছো, তুমি কি জানো চশমা পরলে তোমার একটা জঘন্য লাগে? শোনো, তুমি চশমা পরো কেন আমি এটা বুঝতেই পারি না। আচ্ছা তুমি কি কানা? তোমার চোখে কি ছানি পড়ছে? হ্যাঁ, তুমি চশমা বললো, তুমি স্মার্ট অ্যাকচুয়ালি, তুমি বললো সানগ্লাস, ঠিক আছে? শোনো, ফেসবুকে চশমা পরে আর কোনো ছবি দিবা না, আর সানগ্লাস পরে বের হওয়ার সঙ্গে, ঠিক আছে? এখন আপাতত ফ্লাইং কিসের উপর থাকি, আবার দিই। ফোনটা রাখ বেবি। শোনো, একটা ডিস্টার্ব সামনে চলে আসছে, তোমাকে পরে ফোন দিচ্ছি। আরে কোন ডিস্টার্ব? আছে একটা ডিস্টার্ব, সবসময় ডিস্টার্ব করে বেড়ায়। আমি তোমার পরে কালকে দেখা হইলে বলবো নি। রাখি, হ্যাঁ বেবি, বাই। ডিস্টার্ব, জঘন্য, চশমা পরা বিরক্তিকর মেয়ে। তো এটার দিকে তাকায় ফ্লাইং কিস দেওয়ার মানেটা কি? হু ইউ আর? আই এম নট টকিং উইথ ইউ। আই এম টকিং টু ইউ। সমস্যা কি তোর? হ্যাঁ, তুই আমার দিকে তাকায় ফ্লাইং কিস কেন দিচ্ছিস? আমি তোমার ফ্লাইং কিস দিতে যাবো কেন? হ্যাঁ, আমি তোমার কেন ফ্লাইং কিস দিব? চোখ কি কানা নাকি? চোখের চশমা যে লাগাইছে, চশমাতে কি পাওয়ার নাই? দেখো না কারে কিস দিতেছি, চোখে দেখো না? আসলেই আমি দেখতে পারি না। গত 1 বছর ধরে তো আসলে আমি কাউকে দেখতেছি না, খালি দেখতেছি আমি যখনই ছাদে আসতেছি বা যখনই রাস্তায় যাচ্ছি তখনই জাস্ট ফোনে কথা বলার ভঙ্গিতে আমাকে ফ্লাইং কিস গুলো দেওয়া হচ্ছে। তোর জ্বালায় আমি রাস্তাঘাটে বেরোতে পারি না, তোর জ্বালায় আমি ছাদে আসতে পারি না। সমস্যাটা কি? 1 বছর ধরে আমি দেখতেছি তোর কোনো গার্লফ্রেন্ডই নাই, তুই মিথ্যা কথা বলতেছিস, তুই আমাকে দিতেছিস, তুই আমাকে জ্বালাচ্ছিস, তুই আমার জীবনটা হ্রাস করে দিছিস। তোর সমস্যা কি? হ্যাঁ, লাস্ট 1 বছর ধরে যে তোরে রিপিটেডলি মানা করতেছি তুই করে করবি না, তুই করে করস কেন আমারে? হ্যাঁ, তুই তো করা করবো না, তোর সাথে কি করবো? তুই তো একটা রাস্তার ছেলে। কারোর রাস্তা ছিল? হ্যাঁ, তুই আমার রাস্তা ছিল কি কারণে? আমি বুঝলামই না। তুই যেরকম ফ্ল্যাটে থাকো, তুমি কিসের তুই ঠিক আছো? তুই যেরকম ফ্ল্যাটে থাকো আমিও ফ্ল্যাটে থাকি, বুঝছো? বাড়িওয়ালাকে বলতে 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 এইরকম একটা ভাড়াটিয়া কিভাবে একটা বাড়িওয়ালা রাখে আমি বুঝি না। আমি বাড়িওয়ালা কেন, আমি এখন নিজে তোর ফ্ল্যাটে যাই, তোর সব জিনিসপাতি যাই রাস্তায় ফেলাই দিই। আর রাখ তোর বাড়িওয়ালা, তুই কি আমার বাসা থেকে বাইরে করবি? আমি নিজে তোর বাসায় গিয়া তোর ফ্ল্যাটে আগুন ধরে দিয়ে আমি নিজে বাড়ির থেকে বাইরে যাবো। আগুন আর ফ্ল্যাটে কি লাগাবি? আমার জীবনেই তো আগুন লাগাই দিছিস, আমি তো আর মানে পারতেছি না। তোমার এত জ্বলে কেন? আমি ফোনে আমার গার্লফ্রেন্ডের ফ্লাইং কিস দিই না, কি করি? তোমার এত জ্বলে কেন? যা, তোর যদি এত আগুন থাকে নদীতে যা, ঝাঁপ দিয়ে আগুন নিবা। যা, সব ঝাঁপ দিলে আগুন নিবে না, তোকে যখন বশীভূত করতে পারবো তখন। আরে যা, জীবনটা অতিষ্ঠ বানায় বলেছে, ফালতু 1 বছর। টিয়া পাখিটা, আমার টিয়া পাখিটা, পাইছি মজা পাইছি। হ্যাঁ, কি সমস্যা? কি সমস্যা? তুমি ফ্লাইং কিস দিচ্ছ কাকে? টিয়া পাখিটাকে। টিয়া পাখি কোথায় এখানে? ওই যে টিয়া পাখি কোথায়? ওই গাছে। ঢাকা শহরের টিয়া পাখি কি গাছে থাকে নাকি ঘরের বারান্দায় খাঁচায় থাকে? হ্যাঁ, যদি টিয়া পাখিকে দিত হয়তো সেটা ঘরের দিকে তাকায় ঘরের খাঁচার দিকে থাকতো, এইদিকে থাকতো না। এটা তো এদিকে যাচ্ছে না, এটা এদিকে যাচ্ছে। আমি কি বুঝতে পারতেছি না এটা কোন দিকে যাচ্ছে? আচ্ছা বুঝলাম না, কোন দিকে যাচ্ছে মানে? যে ফ্লাইং কিসটা আসলে কাকে দিচ্ছ বলো? আরে সব টিয়া পাখি তো খাঁচা থাকে না, কিছু টিয়া পাখি উইরা বেড়ায়। এই যে একটা টিয়া পাখি, ওই যে আমার টিয়া পাখি। ওই তোমার কি আমাকে টিয়া পাখি মনে হয়? টিয়া পাখি? ও আচ্ছা, নিজের টিয়া পাখি মনে হইতেছে। তার মানে বললেই হয় যে তুমি ফ্লাইং কিস খাইতে চাইতেছো। দেই তোমার দিলে। হ্যাঁ, খবরদার ফ্লাইং কিস। আমি তো ফ্লাইং কিক দিব, আমি বলে দিলাম। কি দিবি তুই? ফ্লাইং কিক। আরে তুই ফ্লাইং কিক দিবি, তোর পা উঠবো এই পর্যন্ত, উঠবই তো না। তোর মাথার উপরে উঠবে, তোর হাইট মনে এত যে আমার পাই উঠবে। আর আমার হাত কত লম্বা জানো না, তোর ঠোঁট পর্যন্ত যাবো, দেখবি? তোর নাই দেখছস? দেখছস? আমি তো একটা শুনলে এই খবরদার
এই ভাই ভাই কি সমস্যা, কি সমস্যা? আপনি কি করতেছেন ওনার সাথে? সমস্যা কি? ভাই দেখেন ঝামেলা কি সমস্যা? দেখেন তো কি ঝামেলা করছে। ওনার সাথে আপনি কি করতেছেন? আরে ভাই বুঝলাম না, আপনি এইদিকে শুনুন, আমি আপনার একটু বুঝাই কই। আরে ভাই আপনি তো পুরো জাতীয় ভাই হয়ে গেলেন, বুঝলাম না ভাই। আপনাদের মতো এইসব জাতীয় ভাইদের ভাইগিরি ফলানোর কারণে মানুষজন রাস্তায় প্রেম তো দূরে থাকে, ঠিক করে ঝগড়া করতে পারে না। ভাই শি ইজ মাই বিলাভড ওয়াইফ, তার আমি বিয়ে করছি, সে আমার বিয়ে করা বউ ম্যান। কামন, আপনি আইসা হঠাৎ করে আমাদের ঝগড়া থামাই দিতেছেন, চিল্লাচিল্লি করতেছেন, মাঝখান দিয়ে ঢুকে যেতেছেন, ফ্লোর নেওয়ার চেষ্টা করতেছেন। এটা করলে তো হবে না ভাই। এই যে আমরা ঝগড়া করতেছি 2 মিনিট পর দেখবেন আবার বিন্দাস হাইসা হাইসা কথা বলতেছি। তার একটু সমস্যা আছে, তার মাথায় একটু সমস্যা, মানে সে প্রায় আমার সাথে এগুলা করে। মানে সে যদি 1 মিনিট আমার সাথে ঠিক করে কথা বলে, 10 মিনিট সে আমার সাথে ঝগড়া করে। এটা না করলে তার ভালো লাগে না, এটা তার নেচার হয়ে গেছে। আর সে মাঝে মাঝে আমাদের চিনতেও পারে না ভাই। তার একটা রোগ আছে, ইংলিশে এটারে বলে ডাইমেনশিয়া। সে হচ্ছে আসলে ডাইমেনশিয়ার রোগী, সব কিছু ভুলে যায় ভাই, হুটহাট ভুলে যায়। এই যে এরকম করতেছে 2 মিনিট পর আবার ধরেন আমার জ্বরে দিরা টিয়া পাখির মতো আদর করতে 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 হাঁটতে থাকবে, বুঝছেন না? লক্ষ্মী ভাইয়া না? এই ব্যাপার। এটা তো একটা পাবলিক প্লেস, এখানে ঝগড়াঝাটি করলে মানায়? ভাই হাত তুলতেছে, আপনি পা তুলতেছেন, আপনারা দুজন বেডরুমে যান, বেডরুমে গিয়ে তাইকোয়ান্দো খেলেন। রাস্তাঘাটে এইসব মানায় না, বুঝছেন? কে ভাবি, কার বাসা, কে ভাই, কি বলতেছেন আপনি এগুলা? ডাইমেনশিয়া, ডাইমেনশিয়া। ঠিক আছে, বাসায় যান, বাসায় যান। এই লোকটা এগুলো কি বললো? তুই বলছিস না? কি বলছিস তুই লোকটাকে? রাখ, আমি কি গান পড়ে দেবো? আর তুই তো করে করতেছিস কেন আবার? হ্যাঁ, ওই লোকের মন চেয়েছে, ও ভাবি বলতেছে তোরে বউ মনে করছে। তোর মতো মেয়ে আমার বউ হয় কেমনে? ছেড়ে দে, তোর মতো ছেলে আমার হাজবেন্ড হয় কেন? দেখো জলহস্তির মতো চেহারা। রাখ, তুই তো ক্যাঙ্গারুর মতো এক ঠ্যাং উড়ে উড়ে লাফাইতেছিস। তোরে আমি কোন দুঃখে বিয়ে করবো? সব সব কি করতে ইচ্ছা করতেছে আমার জানিস? ইচ্ছা করতেছে তোর মাথাটা খুলে তো ব্রেনটা বাইট করে ব্রেন মশালা করে তোকে তোকে তো খাওয়াইতে পারবো না, তখন তুই ড্যাড কুকুরকে খাওয়াই রাস। আর রাখ, কিসের কুত্তারে খাওয়াবি? তোর গরমে মাথার ভেতরের মগজগুলো টকবক করতেছে, উতরাইতেছে। একটা টেবিল স্পুন আই না এমনি 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 কাঁচা মগজগুলো হলো কুত্তারকে ছিটাবে মারো, ছিটাবে মারে কুত্তারে খাওয়াবো, বুঝছ নাই? কত বড় সাহস! এখন ফ্লাইং কিক চলে আসে। ফ্লাইং কিক দিয়ে দিব কিন্তু। একটুর জন্য উঠলো না, একটু সরি মামা, সরি। কি যে খেলে মামা, তুমি না অনেক সুইট মামা, অনেক সুইট। কি সুন্দর আমাদের মামাটা। তোরে দেখবে যে আমার বিরক্ত লাগে, মামা দেখলে পুরো ভালোবাসা মনটা ভরে যায়। মামা তোমার এত মিস করি কেন বলো তো? সবসময় খালি মিস করি। এত মিস একটা মানুষ কেন করবে মামা? কেমন আছো তুমি মামা? এই এগুলো কি বলতেছো যে তুমি আমাকে মিস করো? আমি কি তোমার গার্লফ্রেন্ড নাকি? হ্যাঁ, দুষ্টু ছেলে। শোনো, আমি ভালো আছি, তোমরা কেমন আছো? শরীর মন ভালো তো? সব কিছু ঠিকঠাক মামা, একদম ভালো আছি, সব কিছু ঠিকঠাক চলতেছে, ভালো চলতেছে। মামা তুমি তো চিপস খেতে পছন্দ করো মামা। মামা আমি তোমার অনেক ভালোবাসি, আমি তোমার জন্য চিপস নিয়ে এসেছি। এটা হচ্ছে চিপস। ভালো করছো। আমি চিপস অনেক পছন্দ করি। খুবই সমস্যা হয়েছে। একটা জরুরি কথা অয়ন, তোমাদেরকে আমি অনেকবার বলছি তোমরা আমাকে মামা ডাকো কেন? তোমরা আমাকে ডাকবা ভাই। আরে ভাই শব্দটার মধ্যে একটা আলাদা ওজন আছে। তোমাদের সাথে আমার সম্পর্ক হবে ভাই ব্রাদারের সম্পর্ক। এটা কত মধুর একটা সম্পর্ক। কি যে কর্ম, ভাইয়ের শব্দের মধ্যে ওজন কেমনে থাকে? ভাইয়ের ওজন কত আর আপনার ওজন কত? আপনার ওজন হলো 332 কেজি, আর ভাইয়ের ওজন তো কম। ভাইয়ের মধ্যে কোনো ওজন নাই, যত ওজন আছে সব মামার ভিতরে আছে, মানে আপনার ভিতরে আছে। না, এই মামা ঠামা ডাকা যাবে না, তোমরা আমাকে ডাকবা ভাই। আরে বাবা, ভাইয়াই তো ডাকতে চাইছিলাম, ভাইয়া বলেই তো ডাকতাম। সব ভেজা তো লাগাইছে আপনার ভাগ্নি জুই। মানে
সে সব সময় খালি কাছে আসবে, আইসা বলবে ভাইয়া কেমন আছো, তারপর বলবে ভাইয়া এটা করে দাও, ভাইয়া ওইটা করে দাও, ভাইয়া এই হেল্পটা লাগবে, ভাইয়া ওই হেল্পটা লাগবে, এরকম ভাইয়া ভাইয়া করতে করতে বিরক্ত বানায় ফেলেছে। পরে একদিন আমি ঠাস করে জুড়ে ধরছি, জুই তোমার সমস্যা কি বলো তো, আমরা তোমার মামাকে ভাইয়া বলে ডাকি, তুমি আমাদেরকে ভাইয়া কেন ডাকো, বিষয়টা কিরকম দেখে। সে তখন আমাদেরকে বলতেছে দেখেন ভাইয়া বেশি বেশি করবেন না, সে হচ্ছে আমার মামা, মানে হচ্ছে আপনাদেরও মামা, সো আপনারাও মামা বলে রাখবেন। এই চিন্তা বলি আমাদের সুইট মামা। আমি বুঝতে পারছি, আমি এখন ব্যাপারটা বুঝতে পারছি। ঠিক আছে, তোমাদের আমাকে ভাই ডাকা লাগবে না, তোমরা আমাকে মামাই ডেকো, ঠিক আছে? খুশি? জি বাবু। মামা আপনাদের বিষয়টা হচ্ছে কি, একটা ঘটনা হচ্ছে, ঘটনা হচ্ছে আমি আর রাজীব ওই রেস্টুরেন্টে বসেছিলাম, আড্ডা মারতেছিলাম, হ্যাঁ এমন টাইমে আসলে আপনার ভাগ্নি তার বান্ধবী সহকারে জুই সবাই মিলে গেছে খাইতে, তো ওরা অর্ডার টর্ডার করে খুব খাওয়া দাওয়া করলো। তো আমি প্রথমে বলছিলাম বিলটা আমি দেই, ওরা না মাছি কেমন দেখায়, তো ওরা খাওয়া দাওয়া করে অর্ডার শেষ করে ওরা হয়তো একটু বেশি খায় ফেলেছিল। মামা এটা মানে আপনাদের জেনেটিক, সবাই একটু বেশি খায় আর কি, তো বিলটাও একটু বেশি এসে পড়ছে মামা, মানে 7,000 টাকার মতো বিল চলে আসছে। তো জুই বিল দেওয়ার সময় দেখে ওর ব্যাগে তো এত টাকা নাই, ও হয়তো বাসা থেকে টাকা নিয়ে হয় না। তারপরে আর কি আমার বলতেছে অয়ন ভাইয়া তোমার কাছে যদি টাকাটা থাকে টাকাটা দিয়ে দাও না, পরে বাসে গিয়ে মামার কাছ থেকে নিয়ে তোমাকে দিয়ে দিব। তো বিল টিল আমি সব ক্লিয়ার করে দিচ্ছি, কিন্তু মামা হয়েছে কই আজকে ইলেকট্রিক বিল মানে দিতে হবে, তো আমার হাতটা আবার খালি, টাকাটা খুব দরকার। মূল বিষয়টা হচ্ছে আমার ভাগ্নিকে তোমরা দুজন হেল্প করছো, গুড, ভেরি গুড। আরে টাকা কোনো ব্যাপার নাকি আমার জন্য, আমি কার্ড দিয়ে তুলে তোমাদের টাকা দিয়ে দেব, আর তোমরা যে আমার ভাগ্নিকে সাহায্য করছো এর পুরস্কার হিসেবে তোমাদেরকে আমি রেস্টুরেন্টে খাওয়াবো। আমার পরিবারের ইজ্জত তোমরা রক্ষা করছো, এর চেয়ে ভালো কোনো কথা হইতেই পারে না। চলো রেস্টুরেন্টে তোমাদের খাওয়াই, চলো চলো চলো। মামা আস্তে খান আস্তে, মুরগি প্লেট থেকে দৌড় দিবে না, প্লেটেই থাকবে, আস্তে আস্তে গলায় আটকাবে, গলায় আটকে পরে বমি হয়ে সব কিছু বাইরে যাবে, জায়গায় সব কিন্তু বাইরে বাইরে যাবো, ঠিক না? বমি করলে তো সমস্যা নাই, সমস্যা তো অন্য জায়গায়। এত যা খাবার খাইতেছে, যদি হিট স্ট্রোক করে মরে যায় এরকম দামটা শরীর টাইনা লইব গাড়া। আরে থাক অলক্ষিত আজকে খাইতেছে একটা মানুষ, এত এনজয় করতেছে, খাইতেছে খান মামা আরাম করে খান, আপনার খাওয়াটা না দেখতেই মজা লাগতেছে। এরকম লাস্ট খাওয়া দেখছিলাম আমার দাদাও এমনি খাইতো, দাদারে এলাকার মানুষজন খাদক কইতো মামা, আপনারও আমরা খাদক বলবো মামা, খুব ভালো লাগে আপনারা দেখতে, এরকম খাদক মামা আমাদের সুইট মামা খান। আমিও দেখছিলাম দাদারে, দাদা কেমনে খাইতো মামা জানেন? আস্তে একটা খাসি পেটের মধ্যে ঢুকায় নিত, উফ মামা পুরা দাদার জায়গাটা আপনারা দেখতেছি, যে আপনি যেমনে খাইতেছেন মনে হচ্ছে আপনি আমার দাদা। উফ দাদা তো আর নাই, কি আর কমু, দাদা গেছে কই পারে খাইতে খাইতে। এই আমার দাদারে তুই কবে দেখছিস? না ভাই দেখি নাই, ওই যে আপনি আবার বলছেন না মাঝে মাঝে বলতেন দাদার কথা, দাদা অনেক খায়, ওই জায়গার থেকেই না একটু ফিল করতে করতে মায়া লেগে গেছে, ভিতরে জন্ম হয়ে গেছে মায়া। মামা আমার দাদা যদি আজকে বেঁচে থাকতো তাহলে আমি আপনারা আমার দাদার কাছে নিয়ে যেতাম, বিশ্বাস করেন খুব মজা হইতো। আপনারা দাদার মধ্যে একটা খাবার দাবারের কম্পিটিশন লাগিয়ে দিতাম, দেখতাম কে কত বড় খাতো। শোনো, আমার কাছে এই খাবারকে খাবারই মনে হয় না, আমার পেটের এক কোনায় পড়ে থাকে। আমার তো প্রতি ঘন্টায় ঘন্টায় খিদে লাগে, মানে প্রতি ঘন্টায় ঘন্টায় খাবার না পেলে আমার মাথা খারাপ হয়ে যায়, আমি পাগল হয়ে যাই। আপনার ভাগ্নি ঠিকই বলে মামা, আপনার মতো মামা নাকি প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা ঘরে ঘরে থাকে, আর আপনার মতো মামা ঘরে যদি থাকে তাহলে বাইকনা বাইকনি তো কোনো টেনশনই নেই, না খায় মরে যাবো। একদম এটা সত্যি কথা মনে করেন, আপনার দেখলেই মনে হয় যে আপনার টাকার গাছ, পুরো একবার টাকা মামা। এই অয়ন, তুমি 7,000 টাকা ঠিক মতো পেয়েছো তো, মানে ঠিক মতো গুনেছো তো? হ্যাঁ মামা, হ্যাঁ ওইটা ঠিকঠাক আছে, কোনো টেনশন নেই মামা। চলেন না একটা সেলফি তুলি মামা, কিছু যদি মনে না করেন প্লিজ। হ্যাঁ
জায়গাটা পাঠায় দেয়, আগুন লাগিয়ে দেয়, পুরা যাতে দাও দাও করে জ্বলে, জ্বলতে জ্বলতে যাতে আঙ্গার হয়েছে। পাড়া, ঠিক আছে, আমি পাড়ায় দিচ্ছি। এমন আগুন লাগামো, আগুনে আগুনই তো এই জন্য। এই আগুন লাগছে, আগুন আগুন। আরে না না মামা, দূর হয়ে আনে না তো। অস্ট্রেলিয়াতে বনে আগুন লাগছে, দাবানল মামা। সিডনি শহরে কেউ থাকতে পারতেছে না। ও তাই বল, আমি তো ভয় পেয়ে গেছিলাম। মামা আপনি আসলে খুব ভালো মামা। আসলে মামা আপনি খুব ভালো। মনে করেন আপনার মনটা যদি আমার ভাইয়ের গার্লফ্রেন্ডের মতন হইতো, মানে ভাইয়ের গার্লফ্রেন্ডের মনটা যদি আপনার মতো হইতো, তাইলে মনে করেন ভাইয়ের লোক একটা হয়ে যেত, বুঝছেন না? মামা একটা কথা বলতেছি, আপনি যদি রাগ না করেন। আরে না না, বলো, রাগ করবো কেন? মামা আপনার না আসলে খুব ভালোবাসে। জি মামা, আমিও আপনার অনেক ভালোবাসি। আপনার মনে করেন ভিতরটা যেমন সুইট, বাইরের পাটটাও কিন্তু পুরো টমেটোর মতন সুইট মামা। এত ভালো লাগে মামা আপনারে, বিশ্বাস করাইতে পারবো না আপনার যে কত ভালো লাগে। মামা একটা কথা বলি মামা, মামা সত্যি মামা আপনি কিন্তু আসলে অনেক সুইট মামা। আপনি দেখলে না অনেক ভালো লাগে মামা। এত গুল্লু গাল্লু আপনি মামা, মাঝে মাঝে মনে হয়ে যায় আপনার একটা কামড় দিই। আরে ভাই আপনি কামড় দিবেন কে? মামারও তো কামড় দিব ছোট ছোট মেয়েরা। এই কি বলছো? এই শোনো, একটা জরুরি কথা। এটা হচ্ছে আগামীকাল আমার বার্থডে, আমার জন্মদিন। তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই আসবে, আমরা পার্টি করবো একসাথে। আর ঠিক মামা, লাচ্ছি থাকবেন তো মামা? এই কালার থাকবো না মামা, এটাও খান না, এটাও খান। খাবো? তোমরা কিছু খাবে না তো? মামা আপনি যে খাইতেছেন এটা দেখেই তো শান্তি লাগতেছে, পেট ভরে যেতেছে। খান মামা, খান খান। তাহলে আমি খাই। হ্যাঁ খাই। বলেন মামা, ইচ্ছা মতো বলেন, ভরতে থাকেন। হ্যাঁ মামা শশাটাও খান। সেটাই তো আমিও ভাবছি। এত বড় সাহস! কি হয়েছে? মামাকে পটায় পটায় ভুলায় ভালায় খাচ্ছে, দেখছোস? আমার যে মেজাজ কি খারাপ হচ্ছে। আমার ছবি দিচ্ছে দেখ। আমি শিওর ও মামার কাছ থেকে সব টাকা উসুল করে খাবে। আমি তো চিনি ও তো বাজে ছেলে, একটা বেয়াদব ছেলে, ডাবল টাকা নিবে। মামা তো সরল, ও মামা আমার মেজাজ খারাপ হচ্ছে। তোকে তো আমি আগেই বলছিলাম অয়ন ভাইয়ের সাথে পাঙ্গা নিস না, তুই তার 5,000 টাকা ভাঙায় খাইছিস, সে তো ওটা উসুল করবে না। আমি এটাকে ছাড়বো না, আমি না ওকে খুন করে ফেলবো। ওর জন্য আমি জানিস রাস্তায় হাঁটতে পারি না, আমি ছাদে যেতে পারি না, আমি কিছুই করতে পারি না। এটা কোনো কথা? ওকে আমার না ইচ্ছা করতেছে আমার ধরে এরকম করে পিষে পিষে মাথায় মারি। সারাদিন। আচ্ছা তুই পাত্তা না দিলেই তো হয়। আমি পাত্তা দেই? কোন দিক থেকে আমি পাত্তা দিই? আমি কখনোই ওকে পাত্তা দিই না। ডাইরেক্টলি দিস না, কিন্তু ইনডাইরেক্টলি একটু হলেও দিস। আর শোন, অয়ন ভাই তোকে সত্যিই খুব পছন্দ করে। যদি পছন্দ না করতো, তুই যা করস। তুই কি জানিস ও রাস্তার মেয়েদেরকে যা করে? আমি তো ওগুলো মুখ থেকেও বলতে পারবো না, এগুলো ভদ্র মেয়েরা এগুলো বলতে পারে না। আমি ওর জন্য চাঁদে পর্যন্ত কাপড় শুকাইতে দিতে পারি না। তুই কি জানিস? তুই তো এগুলো কিছু জানিস না, তোর জানারও দরকার নাই। আচ্ছা তোর ধারণা ভুলও হতে পারে। আমার ধারণা পুরাপুরি ঠিকঠাক আছে। আমি তো তোর চোখ দিয়ে দেখতেছি না, আমি আমার চোখ দিয়ে দেখতেছি, এবং নিজের চোখে আমি যা দেখছি সেটা তো অবশ্যই বিশ্বাস করবো, তাই না? তুই তো আমার জায়গায় নাই। তুই আমার জায়গায় থাকলে তুই ওকে এতদিনে খুন করে ফেলতি, এটা আমি 100% শিওর। রেগে যাচ্ছিস কেন? অয়ন ভাই কি খারাপ মানুষ? তোর এখনো মনে হচ্ছে অয়ন খুব ভালো মানুষ? ও একটা লম্পট, ও একটা বাটপার, ওটা একটা আস্ত জলহস্তির বাচ্চা। দেখলেই তো মনে হয় একটা জলহস্তি এরকম এরকম করে হেঁটে আসতেছে। কিরকম ফানি লাগে না দেখতে? অসহ্য লাগে আমার ওরে। ওর ধারণা ভুলও হতে পারবে। তুই আবার সাফাই যাচ্ছিস কিন্তু। আচ্ছা ঠিক আছে, শোন, তুই কিন্তু আমার মামা বাড়ির কিছু কাছে চলে আসিস। ছাড় আমাকে। ছাড়তেছিস না কেন তুই? ছাড়লে তো পড়ে যাবো। তুই কি বাংলা সিনেমা পাইছিস ছাড়লে আমি পড়ে যাবো? ছাড়। দেখছো পরিচিতি নিচ্ছি না, থাক না এভাবে, রোমান্টিক ভাবে আছি, খুব ভালো লাগতেছে। তুই আমাকে ছেড়ে দিলাম, ছাড়লাম। তুই আমার মামাকে কি বলছিস? তুই আমার মামাকে ভাঙা কেন খাচ্ছিস?
তোর সমস্যা কি? হ্যাঁ, আমাকে যখন ভাঙ্গা খাইছিলা কি অবস্থা করছিস মনে নেই? সেম টু সেম আমিও তোমার মামারে ভাঙ্গা গেছি, কাটাকাটি শোধবাদ শেষ। তোকে দেখলেই আমার মেজাজ খারাপ হয়, তুই জানিস? এই ওয়েট, তুই তুকারি করবা না, একদম তুই তুকারি করবা না। তোমার মুখে তুইটা মানায় না, প্লিজ তুমি করে বলো, ভাল লাগে। আই লাভ টু হিয়ার তুমি। তোকে আমি তুই করে ডাকবো, তুই তুই তুই। 100 বার তুমি আমাকে ডাকো তুই তুই তুই, কারণ তুমি আমাকে যতবার তুই তুই করে ডাকো আমার কাছে আদর আদর লাগে। তুমি আমাকে যতদিন তুই করে ডাকতে চাও ডাকতে পারো, আমি সারা জীবন তুই শুনতে চাই তোমার মুখ দিয়ে। তুই না একটা নির্লজ্জ, তোর মতো নির্লজ্জকে ছাদ থেকে ফেলে দেওয়া উচিত। বলো আমার দাদার থেকে বলি, আমি করার পরে হাত পা ভেঙে যাক, আমার মানুষজন দৌড়ে আসুন, ধৈর্য নিয়ে আমার হসপিটাল নিয়ে যাক, প্যান্টিস চ্যান্টিস বাইন্দা প্লাস্টার প্লাস্টার করে দিয়ে দেখ, তারপর আমি ক্রাচ নিয়ে আইসা তোমাকে বলবো আমি তোর সাথে। তোর ব্রেনটাও না শিশুদের মতো, এই জন্য তুই কখনো আর ডেভেলপ করতে পারবি না। তুই এগুলাই ভাব, তোর সাথে কথা বলাই পয়েন্টলেস আমার। ওকে ফাইন, পয়েন্টলেস যেহেতু বলতেছো, কাম টু দ্য পয়েন্ট, পয়েন্টে কথা বলি। চলো আমরা পয়েন্টলেস কথাবার্তা না বলি। তোর মতো এক্সপায়ার্ড মাল আবার বলবে পয়েন্টের কথা, ভালো। সমস্যা নাই তো জুই, এক্সপায়ার ডেট চেঞ্জ করে দিতেছি, রিনিউ করে প্রপার ডেটে ফিক্স হয়ে তোমার সামনে আসতেছি। ফাইন। তোকে আমার সত্যি সত্যি কি এখন লাথি মারে এখান থেকে ফালাই দিতে ইচ্ছা করতেছে, কিন্তু সর এখান থেকে, সর সর। আপনার 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 আমার তো আপনারই তো। তোকে আপনার নাকি মেয়েদের উন্নয়ন ইউজ করে? না মানে এটা তো মেয়েদের পোশাক, মেয়েরা ইউজ করে ওড়না, আমি ওড়না পরতে যাবো কেন? আমি তো মেয়ে না। তারপর কি? ছেলে, সুইট একটা ছেলে, সুইট করে কথা বলি, সবসময় সুইট থাকি, সুইট খেতে পছন্দ করি। ছোট থেকে পোড়াবাড়ির চমচম খুব খেতাম, সুইট থিং খেতে খুব লাইক করি। আপনার মাথায় সমস্যা আছে। না মানে আপনি অনেক সুইট। কি? এক্সকিউজ মি, এটাও কি আপনার? ও, এইটা কি আপনার? কি এটা আপনার লাগবে? আপনার লাগলে আমি দিতে পারি। সমস্যা কি? হ্যাঁ, কি হচ্ছে এসব? বাসায় কি মা বোন নাই? রাস্তাঘাটে মেয়ে দেখলে হাত তুলে এসব কি? হ্যাঁ, আপনাদের মতো ছেলের কারণে আজকাল রাস্তায় মেয়েরা ঘুরতে পারে না। বেয়াদব কোথাকার। জুই, তুমি যেটা দেখছো সেটা মিথ্যা মিথ্যা। জুই, কত বড় পারভার্ট! ছি 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 ছি। লজ্জা করে না? মেয়েদের কাপড় নিয়ে তুই হাতাহাতি করতেছিস? আজকে
সহ্যের সীমা অতিক্রম হয়ে গেছে, আমি আর এটা নিতেই পারতেছি না। আরে না না না, তুমি ভুল বুঝছো, মানে জিনিসটা আসলে বাতাসে আমি ভুল বলতেছি, একদম চুপ, কোনো কথা শুনতে চাই না আমি, ক্যারেক্টারলেস কোথাকার। না, তুমি শুধু শুধু আমার ক্যারেক্টারের প্রবলেম ধরতেছো, এরকম কিছুই না। তুমি কিরকম তুই? হ্যাঁ, আমার আর কিছু দেখা কিছু শোনার বাকি নেই, আমার যা দেখার দরকার ছিল আমি নিজের চোখে সেটা দেখছি। আমার ইচ্ছা করতেছে তোকে জুতা খুলে 2 গালে ঠাস ঠাস করে জুতার বাড়ি দেই। জুই, তুমি ভুল দেখছো, তুমি ভুল বুঝতেছো আমাকে। আমি কোনো ভুল বুঝতেছি না, আমি একদম ঠিকঠাক দেখছি। তোকে যদি আমি ফার্দার আমার আশেপাশে বা আমার কোনো কাপড়ের আশেপাশে, ছাদে, আমার কোনো জায়গায় দেখছি, তোর খবর আছে আমি বলবো। বিশ্বাস করো, এরকম কোনো আমি কিছু শুনতে চাই না, একদম চুপ। ছি। তুমি যেরকম ভাবছো সেরকম না, এটা এটা আসলে দড়িতে নাড়া ছিল, এটা নিচে পড়া দেখে আমি দড়ি উঠিয়ে রেখে দিই, আমার কিন্তু এটা ধরার কোনো উদ্দেশ্য ছিল না। তুমি একটা মেয়ে হয়ে একটা ছেলের কাপড় দড়ি থেকে পড়ে গেছে দেখে হাত দিয়ে তুলছো, তাতে কোনো দোষ নাই। আর আমি একটা ছেলে হয়ে একটা মেয়ের কাপড় দড়ি থেকে পড়ে গেছে, সেটা মাটি থেকে তুলে দড়িতে রাখতে গেছি, সেটা দেখে ফেলছো, সেটাতে আমি অপরাধী হয়ে গেছি, আমি চরিত্রহীন হয়ে গেছি। ঠিক এই জিনিসটাই সেদিন ঘটেছিল, তোমার কাপড়টা দড়ি থেকে বাতাসে নিচে পড়ে গিয়েছিল, আর আমি সেটা তুলে দড়িতে রাখতে নিলাম, আর তখনই তুমি এসে দেখে ফেললে। শুনো জুই, মানুষ সবসময় যেটা দেখে সেটা সত্য না, অনেক সময় মিথ্যাগুলোকে মানুষ সত্য হিসেবে বিশ্বাস করে নেয়, সেটাই মানুষের সবচেয়ে বড় ভুল। এই ভুল তুমি একবার না বারবার করছো। জন্মদিনের দিন তোমাকে আমি শাড়ি পরে আসতে বলছি, তুমি শাড়ি পরে আসছো, তোমাকে দেখে আমার এত ভালো লাগতেছিল, আমি আমার মনের ভিতর থেকে আমি তোমাকে ফ্লাইং কিস দিই, আর সেই ফ্লাইং কিসটা তোমার মামা ভুলে রিসিভ করে, আবার আমাকে রিপ্লাইও দেয়, মা বাহ, তুমি সেটা দেখছো। এক্স্যাক্টলি এই ব্যাপারটাই ঘটছিল সেই দিনও। সেদিন আমি বাচ্চাটাকে দেখছি, বাচ্চাটা দেখে আমার দিকে তাকায় একটা ফ্লাইং কিস দেয়, আমি তাকে যখন ফ্লাইং কিসটা রিটার্ন করতে নেই তখন তার মা দেখে ফেলে, আর তুমি আইসা আমার সাথে ভুল বোঝাবুঝি ক্রিয়েট করছো, তুমি আমাকে ভুল বুঝছো, আর তার মা তো বুঝছে, যা তা বলে চলে গেছে। মানুষ চোখে যা দেখে তার মধ্যে অনেক অনেক ঘটনা মিথ্যা থাকে, অনেক ভুল থাকে, চোখের দেখাটা যাচাই করে নিতে হয়, সব দেখা সবসময় সত্য হয় না, এটা মাথায় রাখতে হবে। শুধু শুধু তোমাকে আমি এত পছন্দ করার পরও তুমি আমাকে ভুল বুঝে এতদিন আমাকে দূরে সরিয়ে রাখছো। তুমি আমাকে পছন্দ করো মানে? আমি শুধু তোমাকে পছন্দ করি না জুই, আমি তোমাকে আমি অয়ন তোমাকে অনেক ভালোবাসি, আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাইছি জুই। আর তুমি আমাকে গালাগালি করছো, রাগারাগি করছো, আমার সাথে অকারণে ঝগড়া করছো, যা তা বলছো, অপমান করছো, বিশ্বাস করো আমার ভালোবাসা না এতটুকুও কমে নাই, বিশ্বাস করো। আমি এখনো তোমাকে সেম ভাবে ভালোবাসি, আর আমি জানি তুমি আমাকে ভালোবাসো জুই। বলো জুই, তুমি আমাকে ভালোবাসো, বলো। তোমাকে বলতে হবে না তুমি আমাকে ভালোবাসো, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। তুমি যদি আমার ভালো না বাসতা, তাহলে আমি তোমাকে দেখার পরে তোমাকে জানানোর জন্য যখন ফোনে অন্য মেয়ের সাথে কথা বলার মিথ্যা অভিনয় করতাম, তখন তুমি এসে আমার সাথে রাগারাগি করতাম। তুমি যদি আমাকে ভালো না বাসতা, আমি অন্যদিকে তাকে যখন ফ্লাইং কিস দেই, যে ফ্লাইং কিসটা তোমার দিকে দেওয়ার কথা, সেটার জন্য তুমি আমার সাথে রিয়াক্ট করতাম। তুমি তোমার জায়গাটা কখনোই কাউকে দিতে চাও নাই, তুমি সবসময় আমার জায়গাতেই থাকতে চাইছো। তুমি যদি আমাকে ভালো না বাসতা, তাহলে মামার বার্থডে পার্টিতে আমি যখন তোমাকে শাড়িটা পরতে বলছি, তুমি শাড়িটা না পরেই চলে আসো। তুমি যদি আমাকে ভালোবাসো, একবার বলো ভালোবাসো। প্লিজ বলো তুমি আমাকে ভালোবাসো। আমাকে ছাড়ো।
ছেড়ে দিলে পড়ে যাবো। পড়ে গেলে তুমি তো আমাকে দূরে ফেলবা।